এরকম বোর্ড তৈরি করবেন, যেমন এখানে দেখা যাচ্ছে বোর্ড কয়টা আছে দেখেন, আমরা দেখেন পার বেবি পট একটা, হ্যাঁ এটা ফ্রান্সের, এটা দেখতে হবে কি, তারপরে শান্তি মানে হেলথ, হেলথ বিউটি, হুম, এরকম করে এটা আমার আমার পেজ, এটা আমি করছি। এখন দেখা যাচ্ছে যে এটা হলো ফ্রান্সের জন্য। আচ্ছা, আমি আবার একটু বলি, ফ্রান্সে মার্কেটিং করতে গেলে এই যে সেটিং, সেটিং এ যাই, যে এডিটে আছে, এডিট প্রোফাইল, এখানে তো আপনারা জানেন প্রোফাইল এটা আপনার তথ্য, কিন্তু এই নামটা এই যে দেখেন শান্তি অ্যান্ড বিউটি, এই নামটা শান্তি অ্যান্ড বিউটি। আপনি যে দেশে করবেন, ইটালিতে গেলে এই যে গুগল ডক্সে যাইয়ে হেলথ অ্যান্ড বিউটি বা যা দেবেন সেইভাবে নামটা ট্রান্সলেট করে ওখানে ওই নামটা দিবেন, ফলে এখানে সুন্দরভাবে ডিসপ্লে হবে। তারপরে যে আপনার ইউজার নেম আছে, এখানে আমি এই যে এই গুগল ডক্স দিয়ে একটা ডেসক্রিপশন লিখে এখানে দিয়ে দিয়েছি, হুম, ট্রান্সলেট করে একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দিচ্ছি। তারপর ইমেল নাম্বারটা দেই নেই, কারণ ওখানে শো করে, হ্যাঁ। তারপরে এখানে আমার এই যে এখানে অ্যাড্রেস কই, বা সেটাই দেই নেই, ওইটাই আছে আর একটা, এটা আমি দিয়ে দিতে পারি। এই যে এখানে শুধু এই জিনিসটা ফ্রান্সে, এটা ফ্রান্সে হবে, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট সেটিং এ যে এটা কোন রিজনে হবে সেটা আপনি দিয়ে দেবেন, এটা কোন রিজনে আমি মার্কেটিং করতেছি, এই যে ফ্রান্স, তাহলে এটা ফ্রান্স রিজনের জন্য এই যে পিন্টারেস্ট ডট এফআর শো করবে, এবং আপনারা কাজ করতে পারবেন ফ্রান্সে মার্কেটিং। এখন আপনাদের কাজ কি, অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে আপনাদের কি করতে হবে, বোর্ড তৈরি করতে হবে। হুম, বোর্ড তৈরি করতে হবে, এটা একটু অন্যরকম, আপনার এখানে ক্রিয়েট বোর্ড, মানে বোর্ড কি, বোর্ডটা কি মনে করেন এক একটা সেলফ, এক সেলফে থাকবে চাল, এক সেলফে থাকবে ডাল, এক সেলফে থাকবে কি। এখন মনে করেন আপনি অ্যাড কম্বোতে আসেন, অ্যাড কম্বোতে আজকে আপনি কাজ করতেছেন একটা প্রোডাক্ট, শুধু দুটো প্রোডাক্ট, আর আপনারা ইনফিনিটিতে লোড করে প্রিন্টারেশন দেবেন, নেবে, আমার নিচ্ছিল, এখন নিচ্ছে না, কারণ আছে, আমার আইপি দিয়ে হয়তো অনেকবার অনেক অ্যাকাউন্ট করছি, 2-3টা অ্যাকাউন্ট করেছি, হ্যাঁ না, মনে করেন আমারটা হয়তো এই জন্য ব্লক হয়ে আছে। স্যার আরেকজন কে যেন দিচ্ছে, তার নাকি হয়নি? স্যার আমারও হয়নি স্যার। ইনফিনিটি দিয়ে হয় না? না স্যার হয় না, ওইখানে আপনার যে লেখা আছে ওয়ার্নিং, আমারও সেম ওয়ার্নিং আসছে। ও, তাহলে তো মনে হয় ইনফিনিটি ফ্রি মিরি ওরা আর ইন্টারেস্ট মনে হয় এই যে আপডেট করে করে ওরা এইসব বাদ দিয়ে দিচ্ছে, মানে ফ্রিও বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। স্যার ওয়েবলিতে হবে না স্যার? ওয়েবলিতে আপনি তো বলছিলেন অ্যাকাউন্ট হ্যাঁ খুলতে। ওয়েবলি হবে, ওয়েবলি দেখাবো, আর ব্লগার, ব্লগার ডট কম এর ওখানে দেখাবো, ব্লগার ডট কম এরটা হবে, হ্যাঁ। হ্যাঁ, ব্লগার এখন ডট কম কি ফ্রি? এখন হয় কি, এই কাজগুলো করতে গেলে সবচেয়ে ডোমেইন হোস্টিং কিনে নেওয়াই বেটার হয়। এখন ডোমেইন হোস্টিং যদি মনে করেন আপনারা না পারেন, 3 বন্ধু মিলে একটা কেনেন, কিনে তিনজনে পাসওয়ার্ড নিয়ে 3 জায়গাতে ইউজ করেন, সেটা একটু ঝামেলা হয়ে যায় অবশ্য, ভাই তিনজনে ইউজ করেন। খালিশপুরের আশেপাশে কে কে আছে ভাই? আমি একটা অফিস আছে, সেটা সিরিয়াসলি সবাই একসাথে বসে এগুলো ডিসকাস করতে পারি। হুম, আচ্ছা, এখন দেখেন আহ, আহ, এখানে এই, এখানে তাহলে আপনি বোর্ড তৈরি করবেন, যেমন এই একটা হ্যালো। বোর্ড তৈরি করছি, এই বোর্ডের আন্ডারে আমার এগুলো আছে। এখন কি করবেন, যখন বোর্ডটা তৈরি করবেন আপনি একটা পোস্ট দিবেন, বা এখন আপনি পোস্ট দিচ্ছেন না, অসুবিধা নাই, আপনি এক কাজ করেন, আপনার এই পেজটাকে র্যাঙ্কিং এর জন্য, হ্যাঁ, ইমপ্রেশন বাড়ানোর জন্য, তারপরে ভিজিটর আনার জন্য, হ্যাঁ, বা আপনার এই যে দেখেন এত ইমপ্রেশন এত, এগুলো বাড়ানোর জন্য আপনি এখানে কি করেন, আপনি অন্য 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 এই দেশেরই ওই ক্যাটাগরির অন্য অন্য পোস্ট আপনার বোর্ডে সেভ করেন। আচ্ছা, সেভ কি জিনিস, মনে করেন এই পোস্টটা আমি দিছি, এই পোস্টটা আমি দিছি, এই পোস্ট সব আমার, এখন সেভ কি জিনিস, মনে করেন এইটা, এইটা কি করছে, এটা দেখছে 18 জন ইমপ্রেশন, মানে চোখ যেটা দেখছে, তাদের বোর্ডে সেভ করে নিছে, ওনার বোর্ডে সেভ করে নিছে 2 জন, এটা তার পছন্দ হয়েছে, তার বোর্ডে সেভ করে নিছে, হয়তো দেখা যাচ্ছে এটা একটা কাস্টমার হতে পারে, বা এই এই এইটারও একটা ই করে, এটা দেখা যায় না অবশ্য কে করলো, হ্যাঁ, দেখা যায় এইখান থেকে সেভ করলে দেখা যায় সেভ করলে মেসেজ আসে কে করলো, যে যেমন এই যে এটা সেভ করছে আমার, এটা যে যে সেভ করে এখানে চলে আসে, যাই হোক। আর এই লিঙ্কে ক্লিক করছে 2 জন, যখন আপনার লিঙ্কে ক্লিক বাড়বে একটা আইটেমের মনে করেন, তখন বুঝবেন এখানে সেল হবেই। যেমন মনে করেন
এই দেখেন এটা কতজন দেখছে, 1000 এত জনের কাছে এত কে ইমপ্রেশন হয়েছে, 4জন সেভ করছে, 32টা ক্লিক হয়েছে। হ্যাঁ, তাহলে সেভ হবে। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে কি, এই যে আপনারা বিভিন্ন বোর্ডে যেতে পারবেন, এখানে সার্চ করে করে বিভিন্ন বোর্ডে বা এখানে গেলে এখানে আপনাকে নোটিফিকেশন আসবে, যারা যারা আপনার ফ্রেন্ডকে পছন্দ করবে। আপনারা কি করবেন, বিভিন্ন বা এই যে এখানে যাবেন, এই যে এখানে যাওয়ার পরে, সরি, এই যে আপনার এই বোর্ডটায় যে বোর্ডে আছেন, এই বোর্ডে যাওয়ার পরে এখানে আপনি কে কে আপনার পেজে লাইক দিল, হ্যাঁ, লাইক দেওয়ার পরে আপনাকে লাইক দিছে কিন্তু আপনি ফলো করেন, আপনি আপনাকে ফলো করছে, তাদেরকে আপনি ফলো করে দেবেন। যেমন এই যে এরা আমাকে ফলো করছে, আমি ফলো করি নাই, হ্যাঁ, তাদেরকে ফলো করে দেবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে দেখবেন যে ওই ধরনের কি আছে। হ্যাঁ, এই যে দেখেন রেসিপি, বিভিন্ন কোম্পানির লোক আছে, এগুলো সব পার্সন। হ্যাঁ, এখানে যান, যাইতে থাকেন। এই দেখেন শান্তে বিউটি, এই একটা, এটাও এই আমার মতো একজনের, এই তার পেজে যাবেন, দেখবেন, তার পেজে যাই তার কমিউনিটি যাবে, ক্লিক করবেন, দেন কিভাবে আপনি বাড়াবেন ভিউয়ার। এই যে কমিউনিটি, তার কমিউনিটির লোকগুলোকে আপনার কমিউনিটিতেও শেয়ার করবেন, যেন এগুলো সব ওই ভাষায়, ঠিক আছে। এখানে যাবেন বা এখানে ক্লিক করবেন, আরো ডিটেল দেখতে পারবেন ওর কমিউনিটিতে কারা আছে। নিশ্চয়ই এটা ফ্রান্সের লোক, মেয়েটা ও যখন ই করছে, এগুলো ফ্রান্সের, সব ফ্রান্সের, দেখেন এগুলো আমি সেভ করা আছে। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, এদের সাথে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন, ওরা আপনাকে ফলো করছে, আপনি ওদের ফলো করবেন, বা যে ফলো করে নাই সে ফলো করবে। এই দেখেন, বুঝতে পারছেন, এইভাবে ফলোয়ার্স বাড়াবেন। তারপরে আপনি দরকার হলে দেখেন, আপনি দেখলেন যে এখানে 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 কি আছে, আর যখন আর হবে না দেখছেন, তখন আবার এটি হয়ে যাবে। এখন মনে করেন যে এখানে আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে, এই জিনিসটা গেলেন, এখানে যাইয়ে দেখলেন যে তার প্রোডাক্ট গুলো দেখলেন। হ্যাঁ, প্রোডাক্ট গুলো দেখার পরে এখানে গেলেন, এই যে রেজিমি প্রোডাক্ট, এগুলো ফলো আগের করা, মনে করেন এটা কি প্রোডাক্ট দেখি, একটু যান, যাইয়া তার পেজে একটু ঢোকেন। হুম, তারপরে পেজে ঢোকেন। হ্যাঁ, এই যে এটা ভেন্টুলিট, হ্যাঁ, প্রায় সব ভেন্টুলিট, প্রায় সব ভেন্টুলিট, এখানে সবগুলো ভেন্টুলিট, এখানে ভেন্টুলিট ছাড়া কিছু নাই। দেখেন যেটাই ক্লিক করবেন ভেন্টুলিট, যে একটাই ক্লিক করবেন ভেন্টুলিট। এই জন্য যেহেতু আপনি যদি ভেন্টুলিট করেন, একটা 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 সেভ করেন, একটা সেভ করবেন, দেখবেন এটা অন্য কি আছে। তাহলে আপনার দেখা গেলো এই ব্ল্যাক লেচি, যেহেতু ব্ল্যাক লেচি আপনি দেন নাই, তাহলে আপনি ব্ল্যাক লেচিটাকে কি করেন, আপনার এই পার্দেদি পটে এই জায়গায় যে আমার এই জায়গায় সেভ করে দিলাম, তাহলে ওখানে সেভ হলো। দেখেন এখানে যাই, এখানে যাই, দেখেন এই যে বোর্ড, হ্যাঁ, এই এখানে এই যে সেভ হলো। কি হবে সেভ হলে, সেভ হলে কি হবে, এইটার প্রতি ইমপ্রেশন হইলে আপনার বোর্ডে এসে যদি এটা হয়, আপনার বোর্ডের র্যাঙ্কিং বাড়বে। এবং এই এই যে সেভ করলেন, এটা যদি কোনো ভালো সেরকম বেশি ভিউয়ার থাকে, তখন আপনার ওই ভিউয়ার আপনার পেজেও আসবে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি একদম নতুন পেজ, আপনার একটা নতুন পেজ, ফ্রান্সের পেজ, আপনি একটা পেজ করছেন শুধু কি ওয়েট লস পার যদি পট। এখন আপনি কি করবেন, এই বোর্ডটা তৈরি করার সময় তো কিছু কি বলে, কিছু পিনে আপনি সেভ করছেন, করছেন না আপনার এই বোর্ডে, দেখছিলেন না যে আমরা যখন করছি, যখন বোর্ডটা নতুন তৈরি করি, তখন পিন সেভ করতে বলে, তখন আমি কিছু পিন সেভ করছি, তাই না, করছি না। এরপর আপনি কি করবেন, 2-3 দিন প্রতিদিন কমপক্ষে 100 করে এই মরে যাইয়ে 100 করে ওই ওয়েট লসের এগুলো সেভ করতে থাকবেন, খুঁজে খুঁজে দেখে দেখে এই বোর্ডে সেভ করতে হবে। মানে এখানে আসলে সেভ করলে সেভ করতে পারবেন, এই যে সেভ দিলে সেভ হয়ে যাবে। এটা কি প্রোডাক্ট, এটা দেখতে হলে এখানে যেতে পারেন, এই যে প্রতিদিন 100 করে সেভ করবেন, দ্যাট ভ্যান্ডোলিট, ঠিক আছে। কোনো উপায় নাই ভ্যান্ডোলিট ছাড়া, এত মানুষ ভ্যান্ডোলিট ব্যবহার করে। এখন যেহেতু আমি কি করলাম, আমার পেজের প্রথমে ভ্যান্ডোলিট চলে আসছে যে 2টা, আমি কি করলাম, এটা সবাই আমার আগে থাকবে কেন, আমার পেজে আমার ভিজিটর আগে আমার দরকার, এটা পরে থাকুক। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি অন্তত কমপক্ষে 3টা বোর্ড তৈরি করবেন আজকেই, 3টা বোর্ড তৈরি করবেন, একটা দেবেন ইটালিতে গেলে যে ওয়েট লসের
কি হবে, সে একটা বোর্ড তৈরি করবেন, সেই বোর্ড তৈরি করার সময় ইটালির যে কয়েকটা অন্তত 10-12টা সেভ করবেন। তারপরে বিউটি একটা করবেন, এই যে বিউটি একটা করবেন, বিউটি করার সময়ও আপনার ওই 10-12টা সেভ করবেন। তারপরে কি করবেন, আহ, কি বলে, হেলথ, হেলথ, হেলথ একটা করবেন বোর্ড। বা আপনি আমার ওই জার্মানির পেজের মতন যে হেলথ অ্যান্ড বিউটি লিখে হেলথ অ্যান্ড বিউটি নামে একটা বোর্ড করে ওর ভিতরে সব করি, ঠিক আছে? এটা আপনার মন খুশি, আপনার আপনি সাজাতে আপনার ইচ্ছা আর কি। আমি দুটাই বলে দিচ্ছি যে আমি জার্মানিটা কি করছি, ওয়েট লসের জন্য একটা আলাদা বোর্ড করছি, হ্যাঁ, বিউটির জন্য একটা আলাদা বোর্ড করছি, হ্যাঁ, আবার সবগুলো বেস্ট ওয়ান দিয়ে আমি সবগুলো এবার এখানেও সেট করি, বেস্ট ওয়ান, এটা বেস্ট ওয়ান। হ্যাঁ, তারপরে আর যেটা জার্মানিতে করি সেটা হেলথ অ্যান্ড বিউটি নাম দিছি, বোর্ডের নামও হেলথ অ্যান্ড বিউটি দিয়ে হেলথ অ্যান্ড বিউটি, হেলথের, ওয়েট লসের, বিউটি প্রোডাক্ট, হেলথের প্রোডাক্ট, সব প্রোডাক্ট আমি ওদের মধ্যে সেভ করছি। আবার যত সেভ করি অন্য অন্য জায়গাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেভ করি, সব একসাথে হেলথের ব্যাপারে, হেলথ অ্যান্ড বিউটি মানে সব, মানে এটা আপনার কিসের উপরে করবেন। আচ্ছা, তাহলে আপনার কাজ কি, এই বোর্ড তৈরি করবেন, সেভ করবেন এবং আপনার একটা পিন করবেন। কিভাবে পিন করবেন, এই যেখানে যাবেন পিন, হুম, এখানে একটা পিন করবেন। যেমন আমরা একটা পিন করি, আরেকটা পিন করে দেখাই, এটা লাস্ট, হ্যাঁ, এটা প্রিন্ট করা কিন্তু আর দেখাবো না, এটা শেষ। ক্যানভাতে যাই, এই যে ক্যানভা, হ্যাঁ, খুব ইজি ভাবে দেখেন ক্যানভা, এই যে ক্যানভাতে খুব সহজে তৈরি করতে পারবেন। আমি কিসের প্রিন্ট করব, এখানে হলো, এটা কি ফ্রান্স না, ফ্রান্স। আচ্ছা, নতুন প্রোডাক্ট আমি একটা ডোমেনের অ্যাড করছি, সেটা করে দেখাই, আজকে করছি এটা, নতুন প্রোডাক্ট আজকে জয়েন্ট হয়েছে, আজকে ইসে আইছে লিস্ট, দেখে কাজ করেন, এগুলো তোমার সমস্যা। কি কাজ করবো তুমি, এখানে লেখা দেখতে থাকতে হবে তো। এই যে এই প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টটা কি, দেখেন এখানে যাই, অপার, অপার ফেরান্স, ফ্রান্স, এখানে যান ই কমার্স, এখানে যান, এটা কি, এই যে আজকে আসছে প্রোডাক্টটা, আজকে, এই যে রিস্ট, ওয়েস্ট, কি এটা কি বলে বানা, ওয়েস্ট মজা ট্রেনার, এই যে আমি এইটা নিছি, এইটা নিছি, এই পেজটা নিছি, হুম, এই পেজটা নিছি, আর প্রি ল্যান্ডিং নিছি হলো এইটা একটাই আছে, নতুন আছে এখন পরপর আসতে থাকবে। এটা ইংলিশে দেখতে পারেন, দেখেন এখানে টু বিগেস্ট প্যাশন আর করসেট অ্যান্ড সেলফিস, মানে ওই সম্পর্কে লিখছে আর কি এখানে, কিভাবে আপনি, ঠিক আছে, কিভাবে টিভি স্টার কিভাবে আরো হ্যান্ডসাম দেখা যাচ্ছে, কেন হয়েছে, তার জন্য কি ব্যবহার করছে, এই জিনিসটা ব্যবহার করে সে এত কিছু হয়েছে, আরো বিভিন্ন জন এখানে কমেন্ট টমেন্ট দিয়ে এটা ভরে রাখছে। এই জিনিসটা আমি মার্কেটিং করব, আমি ইন্টারেস্টেড। তাহলে এটা আমি করছি কোথায়, এই যে এখানে জেবিন এফার। আসাদ সাহেব, Yes, sir. আপনি আজকেই মনে করেন কম না করে হলে হোক 5টা প্রোডাক্ট আপনি জার্মানিতে করে, জার্মানিতে অন্তত 5টা প্রোডাক্ট করবেন। আগে কি করবেন, আগে আপনি বোর্ড তৈরি করবেন, সেই বোর্ডের আন্ডারে সেই ক্যাটাগরির অন্য অন্য পিন সেভ করে নেবেন, সেভ করে নেবেন অন্তত 10-12টা করে, প্রত্যেকটা এক একটা করে পোস্ট দিয়ে দেবেন। বা আপনি একটা যেভাবে আপনার মন খুশি ইচ্ছা যেভাবে চান, হেলথ রাখলেন আলাদা, বিউটি রাখলেন আলাদা, বা ওয়েট লস একটা বোর্ড করলেন, করে সেইভাবে আপনি পোস্ট দিবেন। এবং Okay, sir. আজকে থেকে প্রতিদিন 100 করে সেভ করবেন, এবং প্রতিদিন একই 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 ধরনের, ও সরি আরেকটু কথা বলি নাই, এটা না বললে আবার পরে আপনারা মনে করেন এই যে এখানে আছে, এই যে আপনি মনে করেন এনার বোর্ডে গেলেন বা যার বোর্ডে গেলেন, যে কখনো, যে কখনো, এটা অন্য জিনিস, কখনোই বিউটি কই, বিউটি 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 বিউটি, মনে করেন এই যে এটা, এখানে যাই মনে করেন এনার ডেসক্রিপশনটা ভালো রাখলো,
এই ডেসক্রিপশনটা কপি করে এনে আপনার মেরে দিলেন, হ্যাঁ, আপনি কিন্তু 2 দিন পর দেখবেন আপনার প্রিন্টারের টাকা নাই। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? এখান বুঝেছি। থেকে কোনো কিছু কপি করবেন না, প্রিন্টারেস্ট থেকে কোনো কিছু কপি করবেন না, কোনো পিকচারও কপি করবেন না। যদি ইচ্ছা ডাউনলোড করবেন, দেখা গেল যে এখানের এই অংশটা ভালো লাগছে, এই পিকচারটা ডাউনলোড করবেন, করে এটাকে কেটে কুটে নিয়ে ছোট বড় করে তারপরে আপনার ডকুমেন্টে লাগাবেন। হুবাবু এই জিনিসটা নিয়ে নাম পাল্টাই দিয়ে আপনার বলে চালাবেন না। 2 দিন পরে দেখবেন যে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে করতে বুড়ো হয়ে যেতে হবে, ব্যবসা আর আসবে না। বিশেষ করে এ যেভাবে লাগছে এখান থেকে কপি করে নিয়েই লাগাই দেবেন না। যদি একটু বেশি পছন্দ হয় এটাকে কপি করে নেন, মাইক্রোসফট ওয়ার্ডে নেন, এ থেকে 2-3টা নেন, দেখে 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 আপনার মতো করে করেন। হুবহু এটা কপি করে নিয়ে পেস্ট করে দেবেন না, এটা লিখে তো থেকে যায়, ঠিক আছে? মনে করেন এটা পছন্দ হয়েছে, ও এই ছবিটা পছন্দ হয়েছে, এই ছবিটা নিয়ে আমি একটু ব্যবহার করি, কখনো করবেন না। আপনার অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে বাদ হয়ে যাবে, ঠিক আছে? সাথে সাথে বাদ হয়ে যাবে। এই লেখা নিয়ে পেস্ট করে দেবেন না, সাথে সাথে কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য খুব বুঝেছি। সাবধান। আচ্ছা, তার জন্য আমি কোথায় গেছিলাম? এই যেখানে কি বুঝাচ্ছিলাম যেন, এই যে, হ্যাঁ, যাই হোক, এইটা আমি করব, আজকে করব ক্যানভাতে। তাহলে আমি এখানে গেলাম, এখানে যাই, এই যে, এখানে আমি কি করব, এই এই, এখান থেকে কোনটা ভালো লাগে দেখি। এটা তো শুধু পইরে আছে, এটা পইরেও আছে, এটা পাশেও আছে, সেটা দেখি। এই যে জিনিসটা, এটা ভালো লাগছে আমার, এটা আমি কেটে নিলাম। ঠিক আছে, এটাও দিতে পারেন, এখানে 4টা আছে। আচ্ছা, এটা কি লেখা আছে একটু দেখি। এই যে, বার্ন অ্যান্ড ইভাকুলেট সুপারফ্লাসাস ফ্যাট, রিফাইন অ্যান্ড মেক দ্য রিস্ট সো থিন। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দিতে পারি হেডিং? মেক দ্য রিস্ট, এইটা একটু নিয়ে আমরা মডিফাই করি, গুগলে যান, মেক দ্য রিস্ট সো থিন। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি ফ্রান্স, ফ্রান্স। হ্যাঁ, মেক দ্য রিস্ট সো থিন না দিয়ে থিনও দিতে পারি, ইচ্ছা থাকলো। মেক দ্য রিস্ট সো থিন, এই কথাটা নিলাম। আর একটা কথা নিতে পারি, বিউটি থিন, বিউটি রিস্ট, বিউটি রিস্ট। এই কথাটা নিলাম। দেন আমি 1 মিনিটে কি করি, ডিজাইন ডিজাইন করে দিতে পারি।
স্যার হুম। স্যার এখনো তো স্যার অনেকেরটা পেলাম না, আর স্যার অনেকেই তো স্যার ক্লাস করতেছে না, তো স্যার কি করব? ক্লাস করতেছে না, কয়জন আছে? স্যার আপাতত স্যার পেয়েছি হচ্ছে 15 জন স্যার, আমি সহ। আচ্ছা, পুরোজন আমরা করতে থাকি, ওই ম্যাডাম আসলে ওইগুলো দিয়ে দেবো, আর কি করব, তাই না? তাহলে স্যার আর স্যার তাদেরটা দিতে পারবো না। হ্যাঁ, স্যার অন্যরা যারা এখনো দেয়নি তাদের তো স্যার কি করব? ওটা পরে দিতে হবে, পরে বলতে হবে, আচ্ছা স্যার ঠিক দিতে তো আছে। হবে, তাই না? এখন না দিলে আর কি করবো বলেন, ওটা তো দিতেই হবে, তাই না? পরে দিবে আর কি। এ কি? আরে ভাই, এটা দেখি। না, এটার সাথে এটা মেলে না। ওই এখানে বিভিন্ন ডেসক্রিপশন আছে, এগুলো ভালো মতো সুন্দর করে পড়বেন। হ্যাঁ, এটার কাজ কি সেটা দেখে দেখে ভালো লাগবে আর কি। স্পেশাল কান্ট্রিজ, several countries similar practice have been only used in a special countries as well as the beautiful and certificate. এই কন্টেস্টটা কি রে? এটা দেখেন, দেখেন এইটা আমরা দিয়ে দিতে পারি, এই লেখাটা সমস্যা হয় না। 100% কি বলে, nothing but 100% quality, but the sensitive or high quality content are not at all sold under the, মানে এগুলো দিতে পারেন আর কি। এখন আমরা দিলাম, আমরা দিলাম কি ওইটাই দিলাম, প্রথমে এটা দিলাম কোথায়, এখানে, বা এখানে এটা দেওয়া যাবে না, সরি, এটা দিতে হবে এখানে, ওখানে দিতে হবে এখানে, হ্যাঁ এখানে, এখানে টাইটেল দিতে হবে একটা সুন্দর টাইটেল। কি টাইটেল দেওয়া যেতে পারে? হ্যাঁ, মেক ইওর, মেক 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 রিস্ট, মেক রিস্ট এই কথাটা।
কারণ এটা কাজ কি কি আছে সেটা এগুলো দেখতে হবে, তাই দিতে হবে। এই যে এখান থেকে কি কাজ আছে, এই যে এখানে বার্ন, এই যে এই লেখাগুলো দিতে পারি। এটা কি ইংলিশে দিলাম নাকি? এই যে এই কথাগুলো দিতে পারি। দিয়ে এটা একটা দিয়ে দিলাম, আছে এখানে একটু দেখে নেই সুবিধাটা। চারটা বার্ন, ডিফাইন, মেক, হ্যাঁ, টু, এটা একটা জিনিস, হ্যাঁ, টু। আচ্ছা, এটা দেখলাম। এবার আমরা কি করলাম, মাইক্রোফোন বোধ অন করা না, প্লিজ। এই যে এটা দিতে পারি, এটাকে হ্যাঁ। তাহলে এখানে গেলাম, দিয়ে এই বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে কি করব, এটাকে আমাকে আবার মডিফাই করতে হবে, মানে ওই রেখে দেন কত একটু ধৈর্যের কাজ, কষ্টের কাজ করলে লাভ আছে। একটা সেল হলে $20, মানে 1600 টাকা। মাসে 30 দিন, 30 দিনে যদি 10টা সেল হয়, এনাফ। এ দরকার নাই ফর সেভারাল কান্ট্রি, হ্যাঁ। আমাদের ইউজ অফ দ্য স্পেশাল, দেখছেন এটা সুন্দর জিনিস। ডাইট হাইট সব আছে। ডাইট, I can remove the extra of your slide. দেখি এবার কি করে, ছোট হলো কিনা। আরো ছোট করতে হবে। এখন এইখানে কি দিছি, এইটা আমরা আহ এইখানে কি আছে দেখি, এই তিনটা কি আছে, এখানে তিনটা আমরা ফুল না নেই, ইংলিশ। বার্ন ফ্যাট and accumulate এত, রিফাইন দ্য, মেক দ্য রিচ টু থিন। এইখানে আমরা এইটুকু আর দেওয়া দরকার নাই, এগুলো এইটুকু দরকার নেই। এই কমার আগের থেকে এটুকু নিলেই হবে। তাহলে ওখানে যে কমা পর্যন্ত মুছে দেই। এই হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখানে দুটো হ্যাশট্যাগ দেবেন, এর ভিতরে যা থাকবে। যেমন এর ভিতরে কি আছে দেখেন, আপনি ভালো মতো জানেন যে এখানে কি কি আছে। মেক থিন রিস্ট, হ্যাঁ, এখানে বার্ন, বার্ন অ্যান্ড ইকোবুলেট ফ্যাট, এই যে বার্ন ফ্যাটও দিতে পারেন। তাহলে এখানে লেখেন বার্ন, দান দান দান, এখানে আছে তো। গুড ডায়েট, ডায়েটও দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা একটা ধারণা নেই এখানে কি কি আছে। সেক্সি ফিগার দিতে পারেন, বিউটিফুল ফিগার দিতে পারেন, হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে। তাহলে আমরা এখানে কি কি দেবো, এখন লেখেন বার্ন ফ্যাট, সেক্সি ফিগার, ওয়েট লস, তাও দিতে পারি কিন্তু। আর কি কি দেখলাম জানো, আরো কি কি দেখলাম জানো। আচ্ছা, তিনটা দিয়ে দেখি আগে জায়গা হয় কিনা, কারণ জায়গা বেশি ফেলাইছি, বুঝতে পারছেন। দাও, এই জায়গা নাই তো। আচ্ছা দাও। তাহলে এখন কি করব, আমাকে দিতেই হবে। এই দরকার নাই, হ্যাঁ, না।
এই একটাই থাক, বার্ন ফ্যাট। সেক্সিফিকেটটা থাকলেও ভালো হইতো, মেয়েরা তো পছন্দ করতো। এখন আর কাটাকাটি করতে চাচ্ছি না, অন্তত 2-3টা যাতে হ্যাশট্যাগ দেওয়া যায় সেটা দিবেন। হ্যাশট্যাগটা এই ভিতরে যে ডকুমেন্টটা আছে এর ভিতরে যেন এই হ্যাশট্যাগ কতটা থাকে, এটা সার্চ দিলে যেন আপনার এটা পড়তে পারে, এবং ও যেন ওই যে গুগলেও যেন সার্চ দিয়ে আপনার এই পেজটা পায়, পাই কিন্তু। হ্যাঁ, এই এখন এখানে আমি লিঙ্কটা দেবো। লিঙ্কটা কোথাতে আনবো? আমার লিঙ্ক আমি লিঙ্ক তৈরি করছি কই, এই যে এটা। হুম, এই যে জেবিনার লিস্ট, এই যে এটা। হ্যাঁ, এই যে কপি করে এটা আমি সেভ করবো কিসে? যেহেতু আমার এই লিস্ট, এটা আমি ইসে দিতে পারি, ওয়েট লসতে দিতে পারি। এই ওয়েট লস পার যদি পট, হ্যাঁ, দিয়ে জাস্ট পাবলিশড হয়ে গেল আমার পোস্ট করা পিন। পিন সেভ হয়ে গেল। এখানে সিতে যাই। এখন এইটা যেহেতু আমার এটা আমি আর এক জায়গায় দিতে চাই, হেলথের আমার একটা বোর্ড আছে, এখানেও দিতে চাই। হ্যাঁ, তারপরে অল বেস্ট আছে, সেখানেও আমি দিতে চাই। হ্যাঁ, সেখানেও শো করুক, সেই বোর্ডটাও শো করুক। হ্যাঁ, এই যে এই বোর্ডটাও শো করুক। তারপরে এটা বিউটিতেও শো করে, এটা বিউটি প্রোডাক্ট। হ্যাঁ, মেয়েদের শুধু দেখাবে যদি রিস্ক কমে যায় যে। হ্যাঁ, বিউটি প্রোডাক্টও দিতে চাই। তারপর অন্য একটা ইয়ে আছে, যার যার বোর্ডে আমি করি, পিন করি। আমাকে অ্যাকসেপ্ট করছে, তার বোর্ডে আমি পিন করি। এই যে এইটা পলিটিক্স সানডে, এটা অন্য আরেকজনের একটা বোর্ড, কিন্তু আমাকে ও পিপিলাইজ দিচ্ছে, ওর বোর্ডে আমি সেভ করতে পারি। এ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে দেখলাম, এই যেখানে এই যে সেভ হয়ে গেছে, এই যেখানে চলে আসছে। এই যেখানে যখন এখানে কেউ দেখবে এখানে আসবে, কেউ যদি তার বোর্ডে সেভ করে এখানে উঠবে, কেউ যদি লিঙ্কে ক্লিক করে এখানে যাবে। এই যে আমি লিঙ্কে ক্লিক করি, এই যে এখানে এটার উপর ক্লিক করি, কি ব্যাপার, এই যেখানে ক্লিক করি বা যাচ্ছে না, ওটা একটু পরে হয়তো অ্যাক্টিভ হবে। এই যে, হ্যাঁ, এই যে এখানে আমি এখানে ক্লিক করি, এই যে কি বলছো, এই যাইছে। হ্যাঁ, এই যে এখানে আসছে। এখন এখান থেকে কেউ অর্ডার দিলে আমার এসে জমা হবে। এই যেখানে যাই, হ্যাঁ, ওই আসছে জিনিসটা, আসে নাই, এখনো আসে নাই। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আমরা কোথায় আছি, এখানে। এখন আমি একটু টেস্ট করি। এখানে দিলাম বাংলাদেশ, এখানে দিলাম টেস্ট। হ্যাঁ, টেস্ট। এখানে দিলাম কি টেলিফোন নাম্বার, একটা দিয়ে দিলাম আন্দাজে। অর্ডার দিয়ে দিচ্ছি কিন্তু, দেখেন এই যে অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমি, এটার দরকার নেই, এবার হয়ে গেলাম। হ্যাঁ, এই যেখানে আসি, আমি অর্ডার দিয়ে এখন দেখি আমার পেজে যাই, এখানে যাই রিফ্রেশ করি। অর্ডারে যাই, এই দেখেন অর্ডার আছে। কি দিছি? এই যে লিস্ট, এই যে একটা অর্ডার আছে বাংলাদেশ থেকে, ট্রান্সে চলে গেছে। কারণ বাংলাদেশ থেকে ট্রান্সে চলে গেছে ডাইরেক্ট। তার মানে আমার লিঙ্কটা কাজ করতেছে। বা আমি ওই পেজে গেলেও আমার এখানে লিঙ্ক উঠবে, যেমন এখানে আমি কান্ট্রি সিলেক্ট করি, বাংলাদেশে 5টা ক্লিক হয়েছে। নিশ্চয় আমি করছি, দেখাইছি আপনাদের এই কাজ। তাহলে আপনাদের আজকে এই পিন্টারেস্টের এটা করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। ফুল পিন্টারেস্টটা আপনারা কি করবেন, এটা তৈরি করবেন। আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের এই প্রোফাইল এক জিনিস, আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যখন যাবেন, এই প্রোফাইলে আপনি যে দেশের মার্কেটিং করবেন, এখানে যে দেশটা রিজনটা দিয়ে আসবেন, সেই দেশের নামে এখানে ডিসপ্লে হয় যেন, এবং এখানে একটা ডেসক্রিপশন দেবেন সেই দেশের করে দিয়ে। তারপরে আপনি এটা রেডি করে, তারপরে আপনি কি করবেন, বোর্ড তৈরি করবেন। ওই ল্যাঙ্গুয়েজে, যে দেশেরই সেই ল্যাঙ্গুয়েজে বোর্ড তৈরি করবেন, ওয়েট লস বা বিউটি বোর্ড তৈরি করবেন। সেই বোর্ড তৈরি করার সময় আপনাকে পিন সেভ করতে বলবে। আপনার 10, 12, 13টা, 14টা, 15টা পিন সেভ করবেন। করে তারপরে আবার ওইখানে এসে আবার মরে যাইয়ে আরো মনে করেন 200 সেভ করবেন, এই সরি 100 সেভ করবেন। করে তারপরে আপনি কি করবেন, প্রত্যেকটা এক একটা আপনি
ওই পোস্ট করতে থাকবেন, পোস্ট ওই পিন 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 তৈরি করবেন। পিন তৈরি করলে দেখা যাবে যে আস্তে 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 আপনার এই যে র্যাঙ্কিং বাড়বে। কিভাবে র্যাঙ্কিং বাড়লো সেটা আপনি বুঝবেন কি করে? এই যে এখানে বিজনেসে ক্লিক করেন, বিজনেস হাবে ক্লিক করেন। বিজনেস হাবে ক্লিক করলে দেখেন মান্থলি আমার এখানে 40,000 ভিউয়ার আসে, আমার ফলোয়ার্স আছে এতজন। আরো কিভাবে জানতে পারবেন? এই যে ওভারভিউ ইনসাইডে গেলে এখানে আপনার পেজ সম্পর্কে এটা র্যাঙ্কিং হইতে আপনার অন্তত 4 থেকে 5 দিন লাগবে এইসব ইনফরমেশন আপনার বোর্ডে আসার জন্য, আপনার অ্যাকাউন্টে আসার জন্য। ঠিক আছে? এখানে আমার জার্মানির জার্মান হাইলাইট হয়ে গেছে, ফ্রান্সের এখানে হাইলাইট হয়েছে। এখানে আমার 50-60 ছিল, কমে গেছে আস্তে আস্তে। কমে এই আমেরিকান বাড়ছে, কিন্তু আমেরিকান পিন তো আমি দেই না এখানে, কারণ আমেরিকা দিয়ে থাকলে আবার উল্টো পাল্টা হয়ে যাবে। শুধু জার্মানি করি, কারণ জার্মানিতে দেখছি আমি, ফ্রান্সে দেখছি আমি, একটা ক্লিক হলে একটাই সেল হয় আমার, একটা ক্লিক হলে একটাই সেল হয় আমার। ঠিক আছে? এই যেখানে আমার কালকে $20 সেল হয়েছে, আবার টোটাল ইনকাম হয়েছে আমি কাজ শুরু করার পরে $312। কাজ শুরু করছি বেশি দিন না, এই করোনার মধ্যেই কাজ শুরু করছি এই হিসাবে। আর আগে এভাবে আর কি। হুম। তাহলে এই আপনাদের কাজ। এখন আর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার আচ্ছা, আপনার স্যার আপনি বলেন। স্যার আপনার স্যার মেইলটা দেন স্যার, আমি তাহলে স্যার ওই ফর্মগুলো স্যার আপনাকে মেইল করবো। মেল করে দেবেন। জি স্যার। আর স্যার আজকের ক্লাস রেকর্ডটা স্যার একটু as soon as possible প্লিজ। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার আজকে জার্মানি ক্লাস তো রেকর্ডটা ফ্রান্স, স্যার এই দুইটার ভিতরে স্যার কোনটা নেবো স্যার? আপনি যে কোনো একটা বলেন তো, দুইটাই তো দেখাইলেন স্যার। হ্যাঁ দেন শ্রমিক। জি স্যার। হ্যাঁ দিছি। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি আপনাকে আপনাকে একটু পরে স্যার দিচ্ছি, আমি পাঠাই তো এই গুগল ড্রাইভে শুধু লোড করে দেবো, তাই তো? হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন আছে? স্যার হ্যাঁ। জার্মান তো ফ্রান্স, দুইটার ভিতরে কোনটা নেবো স্যার? মানে কোনটার রেসপন্স আপনার দৃষ্টিকোণে ভালো স্যার? কোনটা? জার্মান? আপনি হ্যাঁ, অথবা ফ্রান্স। জার্মানে নেন, জার্মান নেন, জার্মান নেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের যদি পার্সোনাল যদি ডোমেন হোস্টিং এ যদি আমরা ল্যান্ডিং পেজ গুলো হোস্ট করি স্যার, করার পরে আমরা ফেসবুকের মাধ্যমে কি এটা প্রমোট তখন করতে পারবো? ফেসবুকের মাধ্যমে প্রমোট করে লাভ কি? দেখেন নেয় না তো, আমার তো নেয় না। দেখেন এই যে আমি দিচ্ছি, দেখেন না, স্যার আপনি তাহলে যে বিজনেস পেজ যেরকম তৈরি করা শিখাইছেন না, ওইরকম করে একটা দেওয়া যাবে কিনা আর কি। দেখেন দেখেন ওটা দেওয়া যাবে, অ্যাড দেওয়া যাবে। হ্যাঁ, বিজনেস আমি ওইটাই। দেখেন, আমি দেখি নাই, দিয়ে দেখেন আর কি, আমি দেখি নাই। আমি এই যে মনে করেন এই যে একটা জিনিস, এই যে মনে করেন এই যে একটা প্রোডাক্ট, এটা আমার একটা প্রোডাক্ট মনে করেন, এইটাকে কপি করে আমি ফেসবুকে যাই, দেখেন কি হয়। আমি কালকে একটা ভিডিও দেখি স্যার, ওরা ফেসবুকের মাধ্যমে এটা প্রমোট করতেছে, দেখতেছি এরকম করে। প্রমোট করা যাবে, প্রমোট করা যাবে, প্রমোট নেবে। এই জন্য তাহলে আপনার বিজনেস পেজে হয়তো এটা নেবেন লিঙ্কটা, এখন এটা অ্যাড করতে পারবেন। আমি করি নাই কখনো, ঠিক আছে? আমি করি নাই কখনো। স্যার শর্টকাট একটা লিংক অ্যাড করেন না স্যার, ওইভাবে একটু করেন না, এটা এই যে পাবলিশ এখানে করে। দিলাম, দিলাম, এই তো দিলাম এখানে পেজ। মানে কি ওই শপে শপে জি স্যার, শপে। করা যাবে মনে হয়। দেখি এই যে কি করে, কিছুই স্যার। আসেনি। দেখেন স্যার শুধু সবে link- স্যার আসবে না হলো। স্যার থাম্বনেল নাম আসছে স্যার, দেখেন। এই যে আইছে, দেখেন কি লেখালেখি আইছে আর কি। স্যার থাম্বনেল নামটা আসছে। এই যে দেখেন কি কয়, পোস্ট দেখি হয়ে গেছে। হ্যাঁ রে খোদা, পোস্ট হয়ে গেছে দেখি। হ্যাঁ স্যার, আমি আজকে প্রথমে কিন্তু আপনার ক্লাসে বলতেছিলাম স্যার এরকম একটা আসছে কিন্তু। হয়েছে, কিন্তু আমি করি না। আমি অনেকবার ওই দেখি নাই আর কি তেমন এটা। আপনি বিজনেস পেজে করে দেখতে পারেন, বিজনেস পেজে। জি এই দেখেন কি বলে। আচ্ছা বিজনেস পেজে আপনারা কই বিজনেস পেজ, স্যার, যদি ওইটা হয় তো তাহলে এই যে আজকে টিকটকের প্রোডাক্টটা আপলোড করছেন, এটা মনে করেন মহিলাদের টার্গেট করে বুস্ট করা যেত, এটা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই। এই যে ঠিক আছে, এখানে এখানে হয় কিনা স্যার? এই যে অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ জি অ্যাড প্রোডাক্ট। এখানে তো দেখা যাচ্ছে যে এখানে তো আমার ওখানে রেট ঠেট দেওয়ার সুযোগ নাই, রেট বাদ দিয়ে কি দেওয়া যাবে? আচ্ছা দেখি, আমি দেখি জি স্যার। কোনটা জানো, এইটা না? জি জি ওটা লিঙ্ক কি?
ওই সাথে কোথায় যাওয়া যাবে না? পেজে দেওয়া যাবে স্যার, গ্রুপে রেড লাগবে। দেখি দাঁড়া দেখি। এখন সাইকেলের ভিতরে আমি কি দিচ্ছি? আপনারা হাসেন না কেন? স্যার হ্যাঁ? টেস্ট করার জন্য কথা এটা, আপনি তো এটা ডিলিট করে দেবেন। মুছতে পারবো না? হ্যাঁ হ্যাঁ এই ডেসক্রিপশন, তাহলে লিঙ্কটা কই? লিঙ্কটা কপি করি, হ্যাঁ ডেসক্রিপশন নিয়ে আসি। হুম, না, হ্যাঁ টাইটেলটা কই? টাইটেল থাক, এটা দিয়ে পাবলিক দেখি, এই যে দিলাম কিন্তু, হ্যাঁ দিলাম কিন্তু। শেয়ার শেয়ার প্রোডাক্ট অফ অন ইউর পেজ, ওইটা মনে আগে হয় অ্যাড করি, আগে অ্যাড করে নেই, অ্যাড করি, শপে অ্যাড করি। এই যে শপে আইছে, ঠিক আছে, জি। কিন্তু শেয়ার কই? তো এডিটে কি আপনি শেয়ারের এইটা দেন নাই স্যার, এটা আপনি ক্লিক করেন। স্যার শেয়ার হবে না স্যার। স্যার ক্লিক করেন, এডিটে ক্লিক করেন স্যার। আচ্ছা আমি ওই শেয়ার, জায়গাতে আপনি লিংকের নিচে ওইখানে আপনি ই দেওয়া ছিল না, টিক দেওয়া ছিল না মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ ওইটা দেওয়া ছিল না স্যার, দেখেন। স্যার গতকাল পাবলিক, স্যার আমি একটা স্যার ট্রাই করেছিলাম, কিন্তু স্যার ওটা স্যার আমি শেয়ার করতে পারিনি। না এখানে তো কোনো টিক চিহ্নের বিষয় নাই। দেখছেন আসে না। কালকে কি শ্রমিক ট্রাই করছেন? স্যার আমি স্যার একটা স্যার ট্রাই করেছিলাম, তো স্যার আমাকে স্যার মেসেজ দিছে হচ্ছে যে তাদের স্যার ভায়োলেশন হচ্ছে, হ্যাঁ স্যার আমাকে কি করতে দিবেন। আপনি আমাদের, আমি বলছি আগে আপনাদের এটা এরকম মজবুত স্যার সাপ্লিমেন্ট, তারপরে স্যার হচ্ছে অন্যরকম কোনো প্রোডাক্ট যেগুলো স্যার মানুষের জন্য আচ্ছা ক্ষতিকর বা দাঁড়ান, এই যে শেয়ার আছে দেখি, দিয়ে দেখি তো কি হয়। স্যার। ভায়োলেশন বলবে না? জি স্যার আমাকে তো স্যার তাই বলছিল। আচ্ছা দেখি শেয়ার করি, এখানে শেয়ার হয় কিনা। শেয়ার বিউটিতে, এখানে কোথায় শেয়ার দেওয়া যায়? বিউটিতে, বিউটি দিয়ে দেই। গেলে কোথায় যাবে শেয়ার? না শেয়ার হবে মনে হয়, এই যে এখান থেকে হবে, এখান থেকে হবে শেয়ার। স্যার আমার মনে হয় কি স্যার, যেই ক্যাটাগরির মানে পেজ সেই হ্যাঁ ক্যাটাগরিতে গেলে ওটা শিওর হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার মনে হয় সেটা, বিউটিতে যাওয়া উচিত ছিল। যখন বিউটি একটা ছিল সেটাই যাই, এটা মুছছি, এটা মুছছি, দাঁড়ান এখানে আবার দেখি। যখন আপনি বলছেন আমরা এক্সপিরিয়েন্স চালাই, এখানে মুছবো কিভাবে? এখন তো বিপদে পড়ে গেলাম, আমি তো জি মুছি স্যার। নেই কখনো। এখন মুছবো কি করে? এই যে ডিলিট, দেখছেন, এই যে delete। কখনো আসল কথা কি, এইসব জিনিস প্র্যাকটিস করা হয় নাই, আপনাদের শেখানোর জন্য এখন এই প্র্যাকটিস করা লাগতেছে আমারও। ঠিক আছে যাই, এই যে বিউটি একটা ইয়ে আছে, এই যে বিউটি, আমার একটা বিউটি গ্রুপ আছে, দেখি কি হয় নাকি। জি স্যার। হ্যাঁ যাই এখানে, এই সব, এখানে তো কিছুই নাই, দেখেন কিছুই করি না এখানে। বানাই থুয়ে দিছি শুধু। এটা দেবো না, এইটা দেবো পুরো? এইটা দিলে ভালো হবে না পুরো এই ডেসক্রিপশন সহ দেবো, কোনটা বলেন? ডেসক্রিপশন সহ দেন স্যার। আচ্ছা তারপরে নেম, দাঁড়ান, অ্যাড কমবো, অ্যাড কমবো কোনটা? নামটা দেই নাই তখন আমরা। আপনাদের জন্য আমি এটা করতেছি, আমার যদি
ওটা সমস্যা নাই, কত অপার অপার ফ্রান্স ফ্রান্স হুম, হুম, প্রাইস। এটার নাম কি? রিস্টেইনার। এটার জি নাম। তখন আমরা নাম দেই নাই। নামটা দেই। আর প্রাইস কত দেবো? হ্যাঁ, এত প্রাইস দিতে পারতেছি না, দাঁড়ান দেখি প্রাইস কই। এক কম্বো যাই, কত প্রাইস বলছি? এই যে $1 ছিল, $1 পাউন্ড। আচ্ছা এটা কত করি? 40। ঠিক আছে, হয়ে যাব ফেসবুক। এটা তো এখানে অনসেল, এই যে এটার প্রাইস কত অনসেলে? £1। হ্যাঁ, আর অরিজিনাল প্রাইস কত? অরিজিনাল প্রাইস কত? এত। এই এটা হলো অরিজিনাল প্রাইস। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশনে যাই। এগ্রিমেন্টে হ্যাঁ, এই তারপরে আর কি আছে বাকি? এটা কি? স্যার ওইটা দেন স্যার, শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ, ওইটা ঠিক মার্ক করে দেন স্যার। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো। আগেরও দিছিলেন না স্যার এটা? হ্যাঁ, স্টক। এই তারপরে এখানে হয়ে গেছে, তার কিছু আছে বাকি? লিংক দেন স্যার আমাদের ওই যে আপনার ডোমেনের যে লিংকটা। ও আচ্ছা, দেখছেন, ভুলে গেছি। এটা কোথায় আছে লিঙ্কটা? এখন তো আবার লিঙ্ক দেওয়ার অপশন দেখি না। খাইছে তো। আচ্ছা, আমার মনে হয় এই পেজটা ঠিক মতো করা হয় না, ঠিক আছে, যার জন্য লিঙ্কের অপশন আসতেছে না। এটা এবার লিঙ্কের অপশন নাই, ঠিক আছে। যাক, বাদ দেন, আপনারা করে দেখেন। হ্যাঁ, জি স্যার। এটা আরো আমি দেখবো না পরে। স্যার আপনার এই প্রোডাক্টের লিংকটা আছে একটু দেন তো স্যার, চ্যাট বক্সে একটু দেখবো না স্যার, অ্যাড হয় কিনা। কোথায় দেবো? চ্যাট বক্সে দেন স্যার এটা একটু আমাদের। এমনি টেস্ট করবো স্যার, এটা এমনি অ্যাড হয় কিনা আমাদের পেজে। ঠিক আছে। যাই হোক, আসলে এরকম হয় না। এটাকে আপনি শুধু অ্যাড, আমি বলি এটা এখানে দিয়ে করতে পারবেন না, কারণ করা যাবে কিনা আমি জানি না, কারণ সিপিএ নেটওয়ার্কে আপনি এই ডোমেনটা আপনি পেড অ্যাড দেখাইছি না, জি আপনার জি। পেড অ্যাডে আপনি দিয়ে আপনি এটাকে বুস্ট পোস্টিং করতে পারবেন। তার জন্য ফেসবুক আপনাকে কিছু বলবে না। স্যার ওইটার কথাই বলছি কিন্তু। হুম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে মেলটা কি দিছেন? জি স্যার, আপনাকে স্যার মেল দিয়েছি স্যার, আপনি আপনি একটু স্যার চেক করেন। জি, ওই কোনো মেল তো আসে নাই। স্যার মেল স্যার দিলাম যে মাত্রই। মেল
দেখতে পাচ্ছেন আমার মেইল আইডি? স্যার আপনার মেইল থেকে স্যার আপনি স্যার ঠিক দিয়েছেন আমাকে? হ্যাঁ দিয়েছি তো, দেখি আবার দেবো? স্যার স্প্যাম ফোল্ডারটা স্যার একটুখানি স্যার চেক করেন তো। স্প্যামে কি আজকাল মেল আসে? স্যার আমার এখান থেকে স্যার সাথে সেন্ড মেইল দেখাচ্ছে। স্প্যামে আসছে কেন বুঝলাম না। স্প্যামে আসবে কেন? দিস মেসেজ সিম ডেঞ্জারাস। না স্যার, আমি স্যার জিপ ফাইল দিয়েছি বলে হয়তো। এই একটাই ফাইল এটা নাকি? জি স্যার, স্যার ওর মধ্যে স্যার স্যার আর কি সবগুলো আছে স্যার। স্যার এটা স্যার জিপ ফাইল স্যার। আচ্ছা আমি জিপ ফাইলটা ডাউনলোড করে নিয়ে যাবেন। স্যার এটা তো সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ স্যার আমি একটা লিংক দিচ্ছি আপনার কাছে, চ্যাট বক্সে একটু দেখেন স্যার। ডাউনলোডে নাকি? এটা অনেক আগের একটা পেজ স্যার, এটা ওই স্যারের এক সময় করছিলাম ডেমোর জন্য। ফাইলটা তো ডাউনলোডও হচ্ছে না সমীর সাহেব। Downloading attachment downloading is disable. This email has been identified as phishing. If you want to download it, you touch this message. Click. স্যার আপনি স্যার স্যার উপরে স্যার নট স্প্যামে ক্লিক করেন স্যার, ওই উপরে কই? নট স্প্যাম স্যার, উপরে যান স্যার, উপরে যান স্যার। ওই যে ডিলেট ফরওয়ার্ডের পাশে স্যার। করছি। এবার স্যার আপনি স্যার হচ্ছে ইনবক্সে যান, এবার দেখেন স্যার। ও বাবা, আমরা তো অনেক কিছু জানতাম না। থ্যাংক ইউ, একটা জিনিস শিখলাম। কারণ স্প্যাম হলে তো আমরা ওর দিকে ফিরেও তাকাই না, বুঝতে পারছেন? জানলো হয়েছে জি আমরা স্যার। স্প্যাম স্যার করলে আমরাও শিখলাম। হ্যাঁ। আর স্প্যাম আসলে এটা পরিচিত বলে আমি করলাম, কিন্তু স্প্যামের দিকে কখনো ফিরেই তাকাবেন না ওটাকে এই করার জন্য, ঠিক আছে? কারণ খুব ডেঞ্জারাস। আপনি স্যার এলইডিপির মেইলটা তো ওই যে ক্লাসের মেইল তো স্প্যামের ভিতরে আইছে। হ্যাঁ এই যে ক্লাসের যে লিংকটা এটা ওই স্প্যামের ভিতরে আইছিল। আমি তো ফার্স্ট ক্লাসটা এই জন্য জয়েনও করতে পারিনি। আমি তো স্যার মেইল খুঁজে স্যার ওদের তো 100 বারের উপরে খুঁজছি, মেইল পাইনি। স্যার আপনাকে একটা চ্যাট বক্সে একটা লিংক দিই স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটাকে কি করবো এখন? এটা ডাউনলোড ওপেন করেন স্যার। কি ওপেন করবো? স্যার যেটা মেইল দিয়েছে স্যার চ্যাট বক্সে আপনার একটা লিংক দিছি স্যার একটা। এই যে এটা? জি স্যার, এটা স্যার আগে এই যে ওই স্যার থাকাকালীন একটা পেজ স্যার বলছিল ওটা বানাইতে যে কোনো। স্যার এই যে আসতেছে স্যার, ঘুরে দিছি আমি। চলে আসছে না? হুম ও বাবা, সব পিক্সেল মিক্সেল চলে আসছে। পাবলিশার টুল দিয়ে দিছি স্যার এটা। ও তাহলে করা যাবে এখন। তাহলে এটাকে শেয়ার দেবেন কোথায় এখন? এবং স্যার মানে বুস্টও দেখাচ্ছে বুঝছেন, ওই যে নিচে বুস্ট আছে স্যার আবার দেখেন দিলে পরে। আর এখানে আপনার কি হতো আমার পেজ। এটা আপনার পেজ? জি জি শেয়ার দেখি। ও আগে। আচ্ছা এখানে কি করবেন, ওই কি বলে শেয়ার দিয়ে ওই যে এটা কি কোন জায়গা, ফ্রান্সের না? ফ্রান্সের কোনো গ্রুপে দিয়ে দেবেন, জি স্যার বুঝতে পারছি। হবে? তাহলে অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে, অনেক শেখার আছে আমার। আমি আসলে এগুলো করি না, ভয় পাই। ভয় পাই স্ক্যামিং হইতে, ঠিক আছে? কোনো ঝামেলায় পড়তে ভয় পাই, কারণ আইসি কাজ করতে কোনটাই ইলিগাল কোথায় হয়ে যাবে অনেক কিছু জানি না। হ্যাঁ, এর জন্য সমস্যা হয়ে যাবে। যেমন আপনারা ফেসবুকে, এই পিন্টারেস্টে, হ্যাঁ পিন্টারেস্টে, হ্যাঁ হেল্প পিন্টারেস্টে হেল্প কই। এটা কোথায় ঢুকলাম? আগেরটা বন্ধ আছে নাকি? পিন্টারেস্টে একটা জিনিস তো আপনারা ভালো মতো স্টাডি করবেন, এটা বলে রাখি। পিন্টারেস্ট এখানে হেল্প কই, হেল্প হেল্প, হ্যাঁ স্ক্যাম,
স্প্যাম। হ্যালো হ্যালো, স্যার কপিরাইট লিখেন স্যার, তাহলে স্যার আসতে পারে হয়তো। এই যে এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন। হ্যাঁ, দেখেন এখানে একটু ভালো মতো পড়বেন। ইন্টারেস্ট হলো কি ইন্সপিরেশন বা আইডিয়া জন্য এই ওয়েবসাইটটা তৈরি। হ্যাঁ, তারা সবসময় স্প্যামের কিছু হলে সেটাকে রিমুভ করে, তো কখন আপনি স্প্যামের মধ্যে পড়ে যান সেই জন্য ডোনাট অথরাইজ দেখা বলে যেটা ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস। এই যে অথেন্টিক, ডু নট ক্রিয়েট অর অপারেট অ্যাকাউন্ট দ্যাট আর নট, যেটা অথেন্টিক না, সেই জন্য আমি বলছি না অথেন্টিক মানে মানে একদম পারফেক্ট। আপনি একটা ওই যে ফেসবুকে আমরা কি ভুয়া অ্যাকাউন্ট না কি বলে, আমরা বলি কি বলি ফেক অ্যাকাউন্ট, ওইসব হবে না। আপনি যদি প্রুভ করতে পারেন আমি মাটির নিচে আছি কিন্তু এটা আমার অরিজিনাল, আমি অরিজিনাল মানুষ, তাহলে প্রিন্টারেস্ট আপনাকে অনেক ভালোবাসা দেবে। ওই যে আমার মতন আমাকে আবার কিন্তু ফিরিয়ে দিচ্ছে। হুম। আর যদি মনে করেন ফেক করেন, এখানে এই একটা জিনিস মনে রাখবেন, create account and message or create a new account for this purpose violating this guideline। হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, এই যে আপনি আপনি প্রিন্টারেস্টে কি করে প্রিন্ট সেভ করবেন, বারবার একই প্রিন্ট বারবার সেভ করা যাবে না, আমি কিন্তু করি, আমি ভুল করি। হ্যাঁ, একই পিন বারবার সেভ করা যাবে না, একই কন্টেন্ট বারবার দেওয়া যাবে না, একই গ্রাফিক্স বারবার দেওয়া যাবে না, ঘুরাই ফিরাইয়ে দিতে হবে। আপনি একই প্রোডাক্টের বারবার আপনি পিন সেভ করবেন, মানে ভ্যান্টোলিড ভরে ফেলাবেন আপনার পেজ ভ্যান্টোলিড একটা প্রোডাক্টের, কিন্তু গ্রাফিক্সটা চেঞ্জ হয়ে যাবে, তার লেখা ভিতরে একটু পার্থক্য করতে হবে, কিওয়ার্ড গুলো একটু পার্থক্য করতে হবে, এগুলো যেন কপি পেস্ট করে মেনে না দেন। বুঝছেন? তারপর আর কি আছে এখানে, অ্যাটেম্প টু মেক মানি নিয়ে আসলে হবে না, যে আমি মানি আর্ন করার জন্য আমি এখানে ঢুকবো, আমি পিনার লার্ন করবো, তাহলে হবে না। আপনার বোর্ডটা থেকে যেন মানুষ উপকার পায়, তার জন্য আসতে হবে এখানে। আপনার এখানে কোনো লিঙ্ক দেওয়া যাবে না যে ওয়েবসাইটের আনসেফ। হ্যাঁ, যেমন এসএসএল হইতে হবে, এরকম মনে হয় কিছু একটা। এই যে এগুলো ভালো মতো একটু করবেন। ইন্টারেস্টে মার্কেটিং করার বেস্ট প্ল্যাটফর্ম, যা অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে পাবেন না, এত সহজে আপনি বিক্রি করতে পারবেন না, আপনার আর্ন করতে পারবেন না, যা ইন্টারেস্ট দিয়ে পারবেন। ঠিক আছে? এই আচ্ছা, এখন আমাদের কাজ হলো গিয়া ওইটাকে ড্রাইভটা কই, ড্রাইভ ড্রাইভ ওইটাকে আপলোড করব, নিউ, ওইটাই জিপটাই তো আপলোড করে দিলে হচ্ছে নাকি শ্রমিক সাহেব? শ্রমিক সাহেব, হ্যাঁ স্যার। ওই আমি ওই জিপ ফাইলটা কি আপলোড করে দেবো নাকি? জি স্যার, আপনি স্যার ওই জিপ ফাইলটা স্যার আপনি আপনি আপ করে দেন। এই জিপ ফাইলটাই দেবো না আনজিপ করে দিতে হবে? স্যার জিপ করে দেন স্যার, পারলে ওরা স্যার আনজিপ করে নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর না পারলে দেখবো না নাকি? পারবে তো অবশ্যই। ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এই আর কে কে দেয় না এটা একটু এগিয়ে রাখেন আর কি। স্যার লিখে রাখবো স্যার, যারা দেয়নি তারা স্যার ইনবক্সে হয়তো পরে আচ্ছা, জিপ ফাইল নেবে না, আমি জিপ ফাইল নেবে না, জিপ ফাইল নেবে না, আমি অন্যভাবে যাই। তাহলে স্যার আনজিপ করে দেন। হ্যাঁ,
স্যার স্যার আমার একটু ফাইল বাইরে হিসেবে ট্রাই করতে পারেন। এখন এই ফোল্ডারটা দেওয়া যাবে না। স্যার আমার একটু স্যার একটু বাইরে একটু কাজ আছে, আমি কি যেতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, এখন ক্লাস শেষ বলতে গেলে ভাই। ওকে স্যার, ঠিক আছে। আছে তো? না, জি স্যার, আপডেট হয়ে গেছে স্যার। হ্যাঁ তাহলে তো গেল নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে আজকে ক্লাস শেষ নাকি? জি স্যার, আজকে ক্লাস শেষ। আপনারা ভালো মতো জি, স্যার। প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট দিন আবার অন্য ক্লাস করব। নেক্সট দিন আমরা ফাইবারে ক্লাস করি শ্রমিক, আমরা যেহেতু নাকি ও না, আগে আমরা কালকে ওই ইসে ব্লগ আর ক্লাস করি, যাতে আমরা এই অ্যাড কম্বোর প্রোডাক্ট গুলো যাদের ডোমেন নাই তারাও আমরা যাতে পিন্টারেস্টে কিছু করতে পারি নাকি, তবে দেওয়া হবে নাকি স্যার এক কম্বোর বলেন? স্যার এক কম্বোর যেহেতু কোর্সিং মেলটা আসছে না স্যার, আমি আজকে এমনি একটা মেল পাঠাই ওনাদের, তারপরে যদি রিপ্লাই না করে তাহলে কি অন্য মেল দিয়ে আবার অ্যাপ্লাই করবো স্যার, না কি করবো? অ্যাড কম্বোটা তো এখনো খুলতে পারলাম না স্যার, শোনা যায়নি স্যার। বলছি যে আমি আমার ম্যানেজারের সাথে আলোচনা করবো না যে এরকম এই অবস্থা, তখন আমি কি করা যায়, তখন উনি যেটা বলে তারপরে আমরা ডিসিশন নেবো, ঠিক আছে? স্যার আচ্ছা স্যার, ওইটাই সবচেয়ে বেটার। আপনি যদি আমিও মেল করে দেবেন, আপনি একটু আলোচনা করলে ভালো হয়। যে কোশ্চেনের যে মেলটা না, ওইখানে যে ঠেকে গেছে, মানে কোশ্চেনের মেলটা আসছে না, তার আগে সব কয়দিন প্রসেসিং হয়েছে, কয়দিন হয়েছে, কমপ্লিট। কয়দিন এই হয়েছে? আজকে দিয়ে মনে হয় স্যার 5 দিন। মানে মেইলে ঢুকলে তো দেখা যায় কতদিন আগে মেইল আমি সেন্ড তাহলে করছিলাম। আরো একটু অপেক্ষা করেন, তাহলে আরো একটু অপেক্ষা করেন, আরো একটু অপেক্ষা করেন। আরো ওদের অপেক্ষা করবো। মেল যায় তো সিরিয়ালে পড়ে যায়, ঠিক আছে? আপনি এখানে তো না স্যার, আমাদের হ্যাঁ একসাথে যারা করছিলাম, দু একজন করছিলাম তো তাদের সবাই পেয়ে গেছে, আমি শুধু পাইনি। আচ্ছা দেখেন, আর একটু দেখেন তো কি হয়, আর 2-3 দিন হ্যালো দেখেন। স্যার। হ্যাঁ স্যার সেটা হচ্ছে স্যার, অনেকেই স্যার হচ্ছে আগে ক্লাসগুলো স্যার করতে পারেনি। তো স্যার তাদের জন্য কি স্যার একটা ওভারভিউ দিবেন স্যার? যে স্যার আমরা কোন ক্লাস? স্যার আগে 3-4টা ক্লাস স্যার অনেকে স্যার করতে পারেনি। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে ওভারভিউ দিলে, ওভারভিউ কি দেবো, সবাই অ্যাটেন্ড থাকবে, তাদের কি প্রবলেম গুলো ক্লাসগুলোর আমি বললে আমি সেভাবে ওভারভিউ দিয়ে দেবো হ্যাঁ সামনাসামনি। স্যার। জি স্যার, আমি স্যার এটাই বলতে চাচ্ছি স্যার। সব যদি একবারে দিয়ে দিতে চাই তাহলে সময় কুলানো যাবে না। আরেকটা বিষয় হলো শফিক সাহেব, হ্যাঁ জি স্যার, বলেন। যে আপনাদের ট্রেনিংটা আসলে কত মাসের আমি যখন জানি না, 2 মাস সম্ভবত, না 3 মাস, আমি জানি না, 6 মাস, এটা আমি সঠিক জানি না। না স্যার, স্যার ট্রেনিংটা হচ্ছে স্যার 200 ঘন্টার। হ্যাঁ তা 200 ঘন্টার। এখন জি যদি স্যার। মনে করেন যে আপনাদেরকে যদি আমি অ্যাডভান্স লেভেলের কিছু করাতে হয়, তাহলে আমাকে সেইভাবে আগাতে হবে। দেখা যাচ্ছে যে আপনাদের যদি ই কমার্স পেজ টেজ ওয়েবসাইট ডিজাইন এটা ওটা এগুলো হালকা পাতলা কিছু করাতে হয়, বা কতদূর কি পারবো আমি জানি না। তারপরে আরো অনেক একটা বড় ঘটনা আছে, যেমন মেলের জন্য মেল কালেকশন, এই যে মেল চিপ দিয়ে জি স্যার, হ্যাঁ স্যার, মেল স্যার করতে হবে আমাদের। তাহলে এখন এগুলো কতদূর পারবো না পারবো, এই জন্য সবাইকে নিয়ে যেতে হবে। তারপরে দেখা যাক, তাহলে কালকে বলেন সবাইকে, আপনি বলেন সবাইকে অন্তত তাদের প্রবলেম গুলো আসে যেন মনে না করে। স্যার আমি তো স্যার সবসময় বলি যে স্যার আমরা রাত্রেবেলাও স্যার একটা সেশন করি, আপনারা আসেন। তো স্যার অনেকে আসে স্যার, অনেকে আসে না স্যার। আমি তো স্যার কাউকে স্যার তো জোর করে আনতে পারবো না স্যার। হ্যাঁ আমি স্যার পার্সোনালি মেল দিয়ে বলি যে স্যার আপনারা রাত্রেবেলা আসেন স্যার, অনেকে সে আসে না স্যার। স্যার এক্ষেত্রে তো স্যার আমার তো কিছু করার নাই। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা ছিল স্যার। বলেন। স্যার ওই যে আমি কি তাহলে ওনাকে মেলটা করব, যেহেতু 4 দিন হয়েছে, আমি কি আরেকটু অপেক্ষা করবো নাকি ওনাকে